রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে ভারতের এই দুই ওপেনারের ব্যাটিং মেজাজ অনেকটা একই ধরনের, খুনে, আক্রমণাত্মক। টেস্ট ক্রিকেটের যে চিরাচরিত ধ্যান ধারণা, এরা আবার এইসবের ধার ধারে না। ইনিংসের শুরু থেকেই তারা প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়, আক্রমণ করে তাদের বিরুদ্ধে চালিয়ে খেলে দ্রুত গতিতে তারা সবসময় রান তোলার চেষ্টা করে। এই দুজন ক্রিজে যতক্ষণই সময় কাটান না কেন, তারা জানেন ওই পুরো টাইমটাকে কী করে ইউটিলাইজ করতে হয়, ওই টাইমে কী করে পজিটিভ ক্রিকেট খেলে যতটা দ্রুত সম্ভব স্কোরবোর্ডে রান জমা করতে হয়। তো আসন্ন ভারত বাংলাদেশ এই টেস্ট সিরিজে ভারতের এই দুই ওপেনার বাংলাদেশের বোলারদের কাছে অনেক বড় বাধা, অনেক বড় পরীক্ষা হতে চলেছে। কিভাবে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই রোহিত আর জয়সওয়ালের ওপেনিং জুটিটা গড়ে উঠেছিল গত বছর ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওইটাই ছিল আর কি এই 2023 থেকে 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের ভারতের প্রথম সিরিজ। তার আগে আর কি টেস্ট ক্রিকেটে রোহিতের ওপেনিং পার্টনার ছিলেন শুভমান গিল, কিন্তু ওই পার্টিকুলার সিরিজটা থেকে টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে রোহিতের সাথে জয়সওয়ালকে ওপেন করতে পাঠাবে, মূলত ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা অ্যাক্টিভ রাখার জন্য। তো আর কি টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা প্রথমেই সুপার ডুপার হিট হয়ে গেল। একদম তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসেই 229 রানের একটা ওপেনিং জুটি গড়ে তোলে এই রোহিত আর জয়সওয়াল। তার মধ্যে জয়সওয়ালের আবার ওই টেস্টে 171 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস রয়েছে। আবার মনে রাখতে হবে ওই টেস্টটাই কিন্তু ছিল জয়সওয়ালের ডেবিউ টেস্ট ম্যাচ। তো আর কি দেখতে গেলে জয়সওয়ালে যেমন তার প্রথম টেস্টে রান পেলেন, আবার প্রথম টেস্টেই আর কি তাদের ওপেনিং জুটিটাও অনেক বড় একটা আর কি ব্রিলিয়ান্ট স্টার্ট এনে দিয়েছিল। এরপর রোহিত আর জয়সওয়াল টানা 9 টেস্টে 16 ইনিংসে ওপেন করে। এই 16 ইনিংসের মধ্যে তারা 3বার সেঞ্চুরি পার্টনারশিপ করতে পেরেছে আর 3বার হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করতে পেরেছে। আবার এই 3টে সেঞ্চুরি পার্টনারশিপের মধ্যে আমি বললাম ওই প্রথম ইনিংসে যেটা পার্টনারশিপ তারা করেছিল 229 রানে, ওটাকে আবার ডাবল সেঞ্চুরিতেও তারা কনভার্ট করে নিয়ে গেছিলেন। মানে 16 ইনিংসের মধ্যে 6টা ইনিংসেই তারা 50+ রানের ওপেনিং জুটি গড়ে তুলেছেন। মানে চমৎকার রেকর্ড বলাই চলে। এইবার এই রোহিত আর জয়সওয়াল আর কি তারা সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে কেমন ফর্মে রয়েছেন সেটা নিয়ে না হয় আমরা একটু পর্যালোচনা করে দেখি। প্রথমেই রোহিত শর্মার কথায় আসি। লাস্ট 10 টেস্টে রোহিত শর্মা মোট রান করেছেন 758, তার অ্যাভারেজ হচ্ছে 44+। আর এই সময় তিনি সেঞ্চুরি পেয়েছেন 3টা, হাফ সেঞ্চুরিও পেয়েছেন 3টা। রোহিত শর্মার ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে 45+। তো সেখানে লাস্ট 10 টেস্টে তিনি 44 গড়ে রান করেছেন। তো দেখতে গেলে রোহিত শর্মার ক্যারিয়ার সাপেক্ষে এটা ঠিকঠাকই আছে। আর তিনি 3টা সেঞ্চুরিও পেয়েছেন এই 10 টেস্টের মধ্যে, তাহলে বলাই যায় রোহিত শর্মা কিন্তু বেশ টাচেই রয়েছেন। এবার জয়সওয়ালের কথা আসা যাক। জয়সওয়াল এখনও কিন্তু 10 ম্যাচ খেলার সুযোগ পাননি। তার টেস্ট ক্যারিয়ারের বয়সই হচ্ছে মাত্র 9 ম্যাচের। এই 9 ম্যাচের 16 ইনিংসে তিনি মোট রান করেছেন 1028। তিনি হচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম টেস্ট ক্রিকেটে 1000 রানের গন্ডি পার করা একমাত্র প্লেয়ার। আর কি এই 9 টেস্টে আর কি 1028 রান করেছেন, তার অ্যাভারেজ হচ্ছে 68.53, মানে প্রায় 69। তার সেঞ্চুরি আছে 3টা, হাফ সেঞ্চুরি আছে 4টা। এই 3টা সেঞ্চুরির মধ্যে আবার 2টা সেঞ্চুরিকে তিনি কনভার্ট করেছেন ডাবল সেঞ্চুরিতে। আর একটা সেঞ্চুরিও তিনি চাইলে আরেক মানে একটু সতর্ক থাকলেই ডাবল সেঞ্চুরি হয়ে যেত। ওই যেটা বললাম একদম তার ডেবিউ টেস্টের প্রথম ইনিংসেই 171 করেছিলেন। তো আর কি হিসাব মতো দেখলে আর 29 রান করলেই তো তার ডাবল সেঞ্চুরি হয়ে যেত ওটাও। তো এই এত কম বয়সে তিনি অন দ্য ফিল্ড যে ব্রিলিয়ান্স শো করেছেন, যে ম্যাচিউরিটি তিনি দেখিয়েছেন, সেটা কিন্তু এক কথায় চমকপ্রদ, খুবই প্রশংসার দাবি রাখে। তো আর কি দেখতে গেলে মানে বাংলাদেশ এই সিরিজে অবশ্যই জয়সওয়ালকে নিয়ে আলাদা করে তাদের হোমওয়ার্ক করা উচিত। আর কি রোহিত আর জয়সওয়াল আমি যেটা বলছিলাম, তারা যতক্ষণই আর কি উইকেটে থাকবে তারা কিন্তু শুধু ওই সময় নষ্টই করবেন না। তারা আর কি মানে যত মানে সময় গড়াবে তার সাথে চক্রবৃদ্ধি হারে কিন্তু তারা রানও তুলে নেবে। একদমই তারা টাইমটা ওয়েস্ট করতে চায় না, তারা সবসময় চায় যে স্কোরবোর্ডটা চালু রাখতে। আচ্ছা, এইবার রোহিত আর জয়সওয়াল এই আর কি তারা লাস্ট যে সিরিজ খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে এই বছরের শুরুতে, সেখানে কীরকম পারফরমেন্স করেছিল সেটাও না হয় আমরা একটু পর্যালোচনা করে নিই। সেখানে আর কি 5 টেস্টের সিরিজ খেলেছিল। রোহিত শর্মা ওই 5 টেস্ট মিলে রান করেছিলেন 400, তার অ্যাভারেজ হচ্ছে 44+। আর ওই সিরিজে তিনি 2টা সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। তো হিসাব মতো দেখতে গেলে রোহিত শর্মার ক্যারিয়ার সাপেক্ষে এটা ঠিকঠাকই পারফরমেন্স আছে। আর তিনি ওই সিরিজের 4র্থ সর্বোচ্চ আর কি রান গেটার ছিলেন। আর জয়সওয়াল ওই 5 টেস্টেই তিনিও ওপেন করেছিলেন রোহিত শর্মার সাথে। তার রান হচ্ছে ওই সিরিজে 712, তার অ্যাভারেজ হচ্ছে 89। আর ওই সিরিজে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন 2টা, হাফ সেঞ্চুরি পেয়েছিলেন 3টা। ওই 2টা সেঞ্চুরিকেই তিনি আবার ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করেছিলেন। ভাবা যায় কীরকম একটা অসাধারণ অনবদ্য পারফরমেন্স এই এত কম বয়সে। মূলত ওই আর কি পার্টিকুলার সিরিজে এত ভালো পারফরমেন্সের জন্যই তিনি ওই যেটা বলছিলাম ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কি দ্রুততম টেস্ট ক্রিকেটে 1000 রানের গন্ডি স্পর্শ করেছেন। আর ওই সিরিজটায় তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও কিন্তু হয়েছিলেন, এটাও মাথায় রাখতে হবে।
তার মানে যে তিনি কি অসাধারণ ফর্মে রয়েছেন, যে তিনি যে কতটা ভালো টাচে রয়েছেন, সেটা কিন্তু তিনি ওই সিরিজটা থেকেই বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও আরেকটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরি, এই রোহিত আর জয়সওয়াল ঘরের মাঠে মানে ইন্ডিয়ার মাটিতে তারা যত টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে রোহিত শর্মার অ্যাভারেজ হচ্ছে 62 অলমোস্ট, মানে তার টেস্ট ক্যারিয়ারের অ্যাভারেজ হচ্ছে 45+, সেখানে আর মানে ঘরের মাঠে ইন্ডিয়াতে তার অ্যাভারেজ হচ্ছে অলমোস্ট 62, আর তার ইন্ডিয়ার মাটিতে সেঞ্চুরি রয়েছে 10টা, হাফ সেঞ্চুরি রয়েছে 7টা, তার মানে পুরো টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি হচ্ছে 12টা, তার মধ্যে ইন্ডিয়াতেই তিনি করেছেন 10টা সেঞ্চুরি। তার মানে বুঝতে পারছেন তো যে রোহিত শর্মা ঘরের মাঠে মানে ইন্ডিয়ায় অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচগুলোতে কত ডমিনেটিং পারফরমেন্স করে থাকেন। আর জয়সওয়ালের কথা বলছিলাম, জয়সওয়াল মানে ঘরের মাঠে ওই 5টা টেস্টই খেলেছেন, যেটা ওই আগের ইংল্যান্ড সিরিজে তিনি খেলেছিলেন। তো সেখানে তো আমি বললামই তার পরিসংখ্যান, 5 টেস্টে তিনি রান করেছেন 712, তার অ্যাভারেজ 89, আর তার দুখানা সেঞ্চুরি, তার মধ্যে দুটাই ডাবল সেঞ্চুরি আর 3টা হাফ সেঞ্চুরি। এটাই হচ্ছে তার ঘরের মাঠে এখনও পর্যন্ত পরিসংখ্যান। তার মানে এই রোহিত আর জয়সওয়াল এই দুজনই কিন্তু মানে এমনিতেও এরা বেশ টাচেই রয়েছেন, বেশ ফর্মেই রয়েছেন, তার উপর এটা খেলা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে, ইন্ডিয়ার হোম কন্ডিশনে। তো সেখানে আর কি তারা সবসময় বিস্ট মোডে থাকে, একদম তারা কিন্তু প্রতিপক্ষের থাকে সবসময় একদম বল 1 থেকেই তারা ম্যাচ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যেটা বলছিলাম, এই দুজন আর কি উইকেটে থাকা মানেই শুধু আর কি সময়টাই নষ্ট করবেন না, তারা ওই সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে আর কি তারা রানও তুলে নেবে স্কোর বোর্ডে। তো বাংলাদেশের বোলারদের টার্গেটই থাকবে ভারতের এই দুই ওপেনারকে যত দ্রুত সম্ভব প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়া, তবেই কিন্তু তারা এই ম্যাচে কিছুটা হলেও লড়াই করতে পারবে। না হলে এই দুই ওপেনার যদি একটা সেশনও গোটা যদি খেলে দেন না, তাহলে আমি বলছি যে অলমোস্ট কিন্তু ম্যাচ তারা 50% বের করেই দেবে। এক সেশনে মোটামুটি 25-28 ওভার খেলা হয়, তো সেখানেই আর কি দেখতে গেলে এরা তো বললাম আমি 80+ স্ট্রাইক রেট রেখে এরা ব্যাট করে, এদের ওপেনিং জুটি, তো আর কি হিসাব মতো তো আর কি ওইখানেই অলমোস্ট তারা ম্যাচ শেষ করেই দেবে। তো আর কি বাংলাদেশের বোলারদের চেষ্টা তো থাকবেই যে দুজনকেই যতটা দ্রুত সম্ভব ফেরানো, কিন্তু দুজনকেও যদি না পারে অন্তত একজনকেও হলেও যেন ওই প্রথম সেশনের মধ্যে বা প্রথম ঘন্টার মধ্যেই তারা তুলে নেয়, তবেই কিন্তু তারা এই ম্যাচে কিছুটা লড়াই করলেও করতে পারে। প্রথম টেস্টটা তো চেন্নাইতে হবে, তো চেন্নাইতে এখন শুনছি যে লাল মাটি রেড সয়েলের উইকেটে আর কি খেলা হবে, তো সেখানে আর কি পেস বোলাররা কিছুটা অ্যাসিস্ট্যান্স পায়, কিন্তু তার মানে এই নয় যে শুধু পেস বোলাররাই ওখানে সাহায্য পাবে, ওখানে কিন্তু আর কি প্রথম ঘন্টা বা প্রথম সেশনের পর থেকে কিন্তু স্পিনও কাজ করবে। তো আর কি রোহিত আর জয়সওয়ালের কিন্তু পেস আর স্পিন দুটোতেই আর কি কিন্তু কিছু কিছু দুর্বলতা আছে, সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আপনারা কি মনে করেন রোহিত আর জয়সওয়ালের এই ডমিনেট করা ওপেনিং পার্টনারশিপটা কি বাংলাদেশ সিরিজেও অব্যাহত থাকবে, নাকি বাংলাদেশের বোলাররা তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদেরও পরীক্ষা নিতে সক্ষম হবে? কমেন্ট করে জানাবেন নাকি।